আপনি কি মনে করেন মৃত্যুর পর সবাই যমলোকে যায়? আসুন গরুর পুরাণ থেকে এর রহস্য উন্মোচন করা যাক। তাহলে আপনি কি ভাবছেন, মৃত্যুর পর প্রত্যেক আত্মা সরাসরি যমলোকে পৌঁছে যায়? এর উত্তর ভুল। গরুর পুরাণ অনুযায়ী এমন কিছু আত্মা আছে যাদের যমদূত স্পর্শও করতে পারেন না। কিন্তু কেন জানেন? যদি সব আত্মাকেই যমদূত নিয়ে যেত, তাহলে পৃথিবীতে ভূতপ্রেত হয়ে কারা ঘুরে বেড়ায়? যমদূত কি তাদের ভুলে যায়? না, আসল সত্যি আরও রহস্যময়। প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণ হল অসময়ে মৃত্যু। গরুর পুরাণে বলা হয়েছে প্রত্যেক মানুষের আয়ু আগে থেকেই নির্ধারিত থাকে। এখন ভাবুন, যদি কারোর মৃত্যু দুর্ঘটনা, হত্যা বা আত্মহত্যার মাধ্যমে নির্ধারিত সময়ের আগে ঘটে, তখন তার শরীর মারা যায়, কিন্তু জীবনের সময়চক্র শেষ হয় না। যমদূত সেই আত্মাকে দেখতে পেলেও তাকে নিয়ে যেতে পারেন না। ধরুন কারোর আয়ু ৮০ বছর ছিল, কিন্তু সে ৪০ বছরেই মারা গেল, তাহলে বাকি ৪০ বছর সেই আত্মা পৃথিবীতেই ঘুরে বেড়ায়। নির্ধারিত আয়ু পূর্ণ হলেই যমদূত তাকে নিয়ে যান। দ্বিতীয় কারণ হল শক্তির অভাব। মৃত্যুর পর যমলোক পর্যন্ত পৌঁছাতে আত্মার শক্তি দরকার, যা পিণ্ডদান, শ্রাদ্ধ ও মন্ত্রের মাধ্যমে পাওয়া যায়। যদি কারোর শেষকৃত্য সঠিকভাবে না হয়, তবে আত্মা দুর্বল হয়ে পড়ে। যমদূত তাকে নিতে চাইলেও সে এগোতে পারে না এবং প্রেতজনিতে আটকে যায়। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণ হল মোহ বা আসক্তি। কিছু আত্মা নিজের বাড়ি, সম্পত্তি বা প্রতিশোধের অনুভূতির সঙ্গে এতটাই জড়িয়ে থাকে যে মৃত্যুর পরও সামনে এগোতে চায় না। গরুর পুরাণে বলা হয়েছে, যে আত্মা নিজে যেতে চায় না, যমদূত তাকে জোর করে নিয়ে যায় না। সে নিজের নরক নিজেই পৃথিবীতে তৈরি করে নেয়। এই ভ্রান্ত আত্মারা মুক্তি পায় তখনই যখন তাদের নির্ধারিত আয়ু শেষ হয়, অথবা তাদের জন্য নারায়ণ বলি ও সঠিক আচার সম্পন্ন করা হয়। তখন যমদূত আবার আসে এবং বিচার শুরু হয়। তাই সব আত্মা মৃত্যুর পর সঙ্গে সঙ্গে যমলোকে যায় না। কিছু আত্মা এখনও অপেক্ষা করছে, হয়তো আমাদের আশেপাশেই। তাই আমাদের সর্বদা সচেতন থাকা আবশ্যক। ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।